আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, আজকে যুদ্ধের সর্বশেষ আপডেট পাওয়া গেল। যুদ্ধ ছড়িয়ে পড়ছে। এখন যত আমাদের প্রবাসী ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে আরব দেশের ভিতরে, তাদের তো একটু খোঁজ খবর রাখা উচিত। তাদের কি পরিস্থিতি? এখন প্রবাসীরা আতঙ্কে বিরাজ করছে। কোন একদিন তো এই আরব কান্ট্রির ভিতরে তো শান্তি ছিল, তবে শান্তির বাঁধ ভেঙে গেছে। শান্তিতে জীবনযাপন করা আমেরিকান ডোনাল্ড ট্রাম্প তা কিন্তু এক প্রকারে ধ্বংস করে দিয়েছে। আজকে প্রবাসীদেরকে নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি যে প্রবাসীরা কি করে বাঁচবে। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকাই প্রবাস থেকে আসে প্রতি মাসের লিমিটেড, যাকে বলে যুদ্ধ লিমিটেড। আজকে সেই প্রবাসীরা কিন্তু শান্তিতে নাই। একের পর এক মিসাইল হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে প্রতিটা রাষ্ট্র। যেখানেই শুনি সেইখানে শুনি ইরানের মিসাইল, শুধু ইরানের মিসাইল একের পর এক রাষ্ট্রের ভিতরে আক্রমণ করছে। ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইরান তো এরকমের কোনোদিন করে নাই। এখন হঠাৎ ইরানে যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে এক এক শহরের ভিতরে, তাতে মানুষ আতঙ্ক হয়ে গেছে। ইহুদিরা মানে ইসরায়েলরা ঘাটতি বস্তা বেঁধে পালানো শুরু করেছে। এটি কি সেই কথা যে কথা বলেছিল 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইহুদি বলতে কোনো জাতিই থাকবে না, তারা পালানো শুরু করবে? সেই দৃশ্য আমাদেরকে দেখিয়ে দিল ইরান। আজকে ইরানের মিসাইলের সামনে কোনো শক্তি পাত্তাই পাইতেছে না। যুদ্ধটা বাজিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প, বাজিয়ে দিয়ে ইরানের আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে এখন বলছে তারা যুদ্ধ বন্ধ করার জন্য বৈঠক করতে চায়। ইরান প্রত্যাখ্যান করে দিছে। তারা এখন এই মুহূর্তে কোনো বৈঠকে বসবে না, তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী আমরা শুনছি যে অর্থনীতি একটা চাপ আসতে পারে পুরো বিশ্বের ভিতরে। তবে এরকমের যদি যুদ্ধ কন্টিনিউ চলতে থাকে, অর্থনীতি ভেঙে পড়বে। অর্থনীতি ভাঙার একটি কারণ ইরানের হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী থেকে বিশ্বের ভিতরে পুরো পৃথিবীর ভিতরে 20% তেল এই হরমুজ প্রণালী থেকে যায়। আর এই হরমুজ প্রণালী নিষিদ্ধ করে দিছে। কোনো তেলবিহীন, কোনো তেল সহ কোনো জাহাজ এই হরমুজ প্রণালীর আশেপাশে ঢুকতে পারবে না। তবে কিন্তু ধ্বংস হয়ে যাবে, আগুন ধরিয়ে দেবে। ইরানিরা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে। কত প্রবাসীরা বাংলাদেশে আইসা তারা কিন্তু যাইতে পারতেছে না নিজেদের কর্মস্থানে। বিমানবন্দর থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি যে যাইতে পারবা না, যুদ্ধ চলে। শুধু বাংলাদেশ যে বিমানবন্দর থেকে বন্ধ ঘোষণা করেছে তা না, এখন বর্তমানে আরব দেশের ভিতরে যাইতে হইলে কতটা রিস্ক। যুদ্ধ যখন শুরু হয়ে যায় একটা রাষ্ট্রের ভিতরে, তখন আকাশের ভিতরে একটা মাছি দেখলো তার উপরে কিন্তু আক্রমণ শুরু করে দেয় সমস্ত বাহিনীরা। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের গুণগান চলছে চতুর্দিকে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে মারা যেতে পারে লক্ষ লক্ষ মানব জাতি। বিশেষ করে আমেরিকা, ইরান, ইসরায়েল থেকে এই যুদ্ধটা শুরু হয়ে গেছে। বিশ্ব এখন ওদিকে দৌড়িয়েছে। ইরান একের পর এক রাষ্ট্রের ভিতরে হামলা করছে। তবে ইরান একের পর এক রাষ্ট্রের ভিতরে একা হামলা করছে এটি না, আরব আমিরাত তলে তলে পিছনে বৈশা নাড়ের গুড়ি লাড়ছে। সৌদি আরব পিছনে বৈশা নাড়ের গুড়ি লাড়ছে এবং যুদ্ধে ইহুদির সাথে অংশগ্রহণ করে ইরানের উপরে হামলা করছে। ইরানও বা কি করবে? ইরান একা কয়টা হাতির মতো দানবের মতো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে যাইতে আছে, লড়াই করতে আছে। এখনো এই মুসলিম তারা এখনো বুঝতে পারে নাই যে ইহুদিরা বিশ্বের মুসলমানকে মানচিত্র থেকে সরিয়ে দিতে চায়। কখন বুঝবে এই মুসলিম উম্মাহ? কখন তাদের ঘুম ভাঙবে? যে সৌদি আরবের কথা আমরা গৌরব করেছি, সৌদি আরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, সৌদি আরবে মক্কা শরীফ আছে, আল্লাহর কাবাঘর আছে, আল্লাহর কাবাঘরের শপথ করে বলছি সৌদি আরব
তোদের ধ্বংস হয়ে যাক। আল্লাহর কাবাগরের শপথ করে বলছি, সৌদি আরব ধ্বংস হয়ে যাও কাবাগর রেখে। আল্লাহর কাবাগর আর মদিনা শরীফ এগুলো রেখে বাকি যে আছে সব ধ্বংস হয়ে যাও। আজকে এই সৌদি আরব যদি আমেরিকাকে ইসরায়েলকে সহযোগিতা না করতো, আজকে যুদ্ধ এতদিন এত দূরে গড়াইতো না। আর এখন প্রবাসীরা, আমাদের যত প্রবাসীরা আছে তারা আতঙ্কের ভিতরে আছে। ইতিমধ্যে বাংলাদেশের 2 জন প্রবাসী মারা গেছে, মৃত্যুবরণ করেছে, আমরা কিন্তু শুনেছি। মিসাইলের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর এই মিসাইলের আঘাত যদি একটা শরীরের ভিতরে যদি একবার আঘাত করে, ওই শরীর দিয়ে আর কাজ হবে না। আপনি যে দাফন দিবেন, দাফন দেওয়ার মতো হাড্ডিটা তবে খুঁজে পাবেন না। যে মিসাইলের আঘাত যদি একবার সরাসরি কোনো শরীরের ভিতরে লাগে, যেখানে রড বালু সিমেন্ট দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছে, সেই বিল্ডিং চুরমার হয়ে যায়। তবে ভাবুন তো, রক্তে মাংসে করায় মানুষের শরীরটা কিভাবে টিকবে? আপনি যাই ব্যবহার করেন, যাই করেন না কেন, আপনি যদি ইট বালু সিমেন্টের পোশাক দিয়েও যদি আপনি পরে যদি চলাফেরা করেন, তারপরেও আপনি হাঁটতে পারবেন না, বাঁচতে পারবেন না। এমন কিনা 2 ইঞ্চি পেলেট দিয়ে যদি আপনি পোশাক তৈরি করেন, ওই পোশাক নিয়ে যদি আপনি রাস্তায় চলাফেরা করেন, মিসাইলের আঘাতে আপনি রক্ষা পাবেন না। যে মিসাইল এমন ভাবে তৈরি করেছে, যে মিসাইলের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শক্তি তারা রাখে। আজকে ইরানের আত্মনাদ একটাই, তাদের পিছনের দেওয়ালে দেওয়ালে পিছনে পিঠ ঠেকে গেছে। এর জন্য ইরানে কিন্তু ভয়াবহ হামলা শুরু করেছে। ইরানের ভিতরে যে ক্ষেপণাস্ত্র আছে, ফাত্তা, যে ক্ষেপণাস্ত্র, ইরানের ভিতরে যতগুলো ক্ষেপণাস্ত্র আছে তার ভিতরে 2 নম্বর ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করছে, তাতে শক্তিশালী এই। আপনি ভাবুন তো, যদি 8 নম্বর ক্ষেপণাস্ত্র দিয়ে যদি হাই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র দিয়ে যদি আঘাত করা হয়, কি হবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা রাষ্ট্রের ভিতরে ইরান যদি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, ওই রাষ্ট্রের ভিতরে আতঙ্ক ছড়িয়ে ওঠে, দৌড়দৌড়ি পালাও শুরু হয়ে যায়। ইতিমধ্যে আমেরিকান বাহিনীরা পালানো শুরু করেছে সমস্ত ঘাঁটি থেকে। এশিয়ার ভিতরে যুদ্ধ বাজিয়ে দিয়ে এখন যুদ্ধবাজ আমেরিকান বাহিনীরা কিন্তু পালাচ্ছে। আর এখন যুদ্ধ তোমরাই করো, আমরা চলে যাই। ঘটনা তো এইরকমই হয়েছে। ইরানের সাথে তো যুদ্ধে টিকতে পারবে না আমেরিকা, কেননা ইরান থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকান শহর থেকে অস্ত্র আনতে এদিকে সব ফিনিশ হয়ে যাবে। আমেরিকা তো এই যুদ্ধে পারবে না।